তাকে যখন কোরআন নাজিল করা হলো, এই গ্রন্থ আল্লাহ মানব জাতির জন্য, সেই পবিত্র গ্রন্থ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিলেন। সেই কোরআনে আল্লাহ অসংখ্য নিদর্শন মানুষকে দিয়ে দেখিয়েছিলেন এবং মানুষের যে পথ নির্দেশ সেটা দেখিয়েছিলেন। সেই গ্রন্থ, পবিত্র গ্রন্থ কোরআনে তখন মানুষকে আল্লাহ, আমরা তখন থেকেই শুরু করি, মানুষকে বা মানব জাতিকে আল্লাহ দুটি ভাগে বিভক্ত করলেন, মানে দুটি নাম দিলেন। মহান সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে জন্মগতভাবে মুসলিম হিসেবে প্রেরণ করেন। যখন আপনি আমি জন্মাই তখন মহান সৃষ্টিকর্তাকে আমরা মানি যে একজন সৃষ্টিকর্তা আছেন। তারপর যখন আমরা বড় হই, আস্তে আস্তে আমরা দেখি আমাদের চাচা বাপ দাদা কেউ নামাজ পড়ে বা মুসলিম যে ধর্মগ্রন্থ বিশেষ, বর্তমানে কেউ ইসলাম মানে, কেউ খ্রিস্টান মানে, কেউ হিন্দু ধর্ম মানে, কেউ বৌদ্ধ ধর্ম মানে। তখন আল্লাহ নবীর মাধ্যমে বলে দিলেন যে মহান সৃষ্টিকর্তার কাছে একটি জিনিসই মাত্র গ্রহণযোগ্য, সেটি হলো যে সকল মানুষ নিজের ইচ্ছাকে, নিজের স্বাধীন ইচ্ছাকে মহান রবের উপর আত্মসমর্পণ করে, তাই শুধু মহান ঈশ্বর, মহান সৃষ্টিকর্তা গ্রহণ করবেন। মহান সৃষ্টিকর্তা নিজের অসংখ্য নাম শিখিয়ে দিয়েছিলেন। মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ, যিনি তার সেই গ্রন্থ শেষ বার্তাবাহকের উপর সেখানে নিজের নামকে আল্লাহ হিসেবে সম্বোধন করেছেন। তাই আমরা এখন থেকে আমাদের সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ হিসেবে আমরা স্মরণ করব। তখন মহান সৃষ্টিকর্তার আদেশ নিষেধগুলোকে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও তা গ্রহণ না করে মহান সৃষ্টিকর্তার আদেশ নিষেধগুলো অনুসরণ করবে, তাদেরকে মহান আল্লাহ বলে নাম দিয়েছিলেন মুসলিম। মুসলিম যারা নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে। এবং এই মুসলিমরা যে পথ অবলম্বন করবে বা একটি পথের দরকার আছে চলাচল করার জন্য, সে পথকে মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ নাম দিয়েছিলেন ইসলাম। তখন মানুষ আস্তে আস্তে ইসলামের সৌন্দর্যগুলো দেখলেন। মহান সৃষ্টিকর্তা 5টি রুকুন মানব জাতির জন্য আমাদের শেষ বার্তাবাহক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। যার প্রথমটি ছিল ঈমান। ঈমান অর্থ বিশ্বাস করা। আপনাকে বিশ্বাস করতে হবে 7টি বিষয়ের উপর: মহান আল্লাহর উপর, তার নবীজির উপর, আখিরাতের উপর, তকদিরের উপর, জান্নাত জাহান্নামের উপর। এই বিষয়গুলো 7টি বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, আল্লাহ সালাত বা নামাজ আদায়ের জন্য দ্বিতীয় ইসলামের রুকুন হিসেবে বা ক্ষেত্র হিসেবে নির্বাচন করেন। 3 নম্বরে হচ্ছে গিয়ে যাকাত, আপনি মানুষকে যাকাত দিতে হবে। তারপরে সাওম বা রোজা, এবং 5ম হলো হজ। আল্লাহ এই সবগুলো বিষয় তার নবীর মাধ্যমে স্পষ্ট করলেন এবং আল্লাহ জানেন, মহান সৃষ্টিকর্তা জানেন সামনে মানুষ কি করতে পারে। তাই মহান সৃষ্টিকর্তা মানুষের জন্য, মানুষের এই দুনিয়ার জীবনে মূলত পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সেই পরীক্ষার উপহার স্বরূপ মহান সৃষ্টিকর্তা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। সেই জান্নাত এবং জাহান্নামের ধারণা মহান সৃষ্টিকর্তা দিলেন। জান্নাত এরকম সুন্দর স্থান যেখানে শান্তি আর শান্তি, এবং জাহান্নাম হচ্ছে গিয়ে অশান্তির স্থান, যে অশান্তি কখনো বর্ণনা করে শেষ করা যাবে না। তারপর মহান আল্লাহ মানুষকে অসৎ কাজ থেকে বাধা দিয়েছিলেন, অসৎ কাজ করা নিষেধ করেছিলেন, সৎ কাজ করতে বলেছিলেন। এবং এভাবে সেই প্রিয় নবীজি অত্যাচার হয়ে, অবিচারিত হয়ে তিনি ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিলেন। এবং তার 63 বছরের জিন্দেগি ছিল। সেই 63 বছরের সময় আল্লাহ মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন তা তার নবীর মাধ্যমে, সেই জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছিলেন, এবং নবীজি তার সাহাবায় বা তার সঙ্গীদের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন।
এভাবে মহান সৃষ্টিকর্তা তার দিনকে পরিপূর্ণ করলেন এবং সেরা গ্রন্থ যেটা কখনো বিকৃত হবে না, যেটার সংরক্ষণ সৃষ্টিকর্তাই করবে, সেই পবিত্র গ্রন্থ আল্লাহ নাজিল করলেন। এবং পবিত্র গ্রন্থে মহান সৃষ্টিকর্তা বললেন, তোমরা যদি সফলতা চাও তাহলে তো আমার পাঠানো পয়গাম্বর, আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো, তার পথ অবলম্বন করো। তিনি এই 5টি রুকন শিক্ষা দিয়েছিলেন। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর আমাদের প্রিয় নবীজিও মারা গেলেন। এভাবে কেউ ইসলাম বা আল্লাহর পথ বা আল্লাহর বিধানকে মানলেন। তারপর মানুষ নিজেরা ধর্ম তৈরি করলেন, ধর্ম বা পথ তৈরি করলেন। মহান সৃষ্টিকর্তা বলেই দিয়েছেন, ইসলাম এটি কোনো ধর্ম না। ইসলাম হচ্ছে মহান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করা। সৃষ্টিকর্তা আমাদের এই জমিনে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এবং আমরা মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের ইচ্ছা থাকলেও সেটা আমরা করব না। মহান সৃষ্টিকর্তার পথ অনুসরণ করব, এবং সেই পথ যদি অনুসরণ করতে পারি, মহান সৃষ্টিকর্তা আমাদের মরার পর যখন মানুষের হিসাব নেবে, তখন মহান সৃষ্টিকর্তা আমাদেরকে জান্নাত দিবেন। এবং আমরা যদি মহান সৃষ্টিকর্তার নিয়ম না মানি, তাহলে মহান সৃষ্টিকর্তা আমাদের জাহান্নাম বা শাস্তির স্থান দিবেন, যেই জীবনটা হবে অনন্তকাল। সেটা আমরা সামনে আলোচনা করব। তারপর মানুষ ধর্ম তৈরি করলো, কেউ ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু। এখন আপনাদেরকে আমি আরেকটি কথা বলি, তারপর আরেকটু পরে সেটা আলোচনা করব। তখন অনেকে তৈরি হলো ধর্মের একজন পণ্ডিত, তারা নিজেরাই ধর্ম রচনা করলো, নাম দিল ধর্মের একটি, ঈশ্বরকে ভুলে গেল তারা। এভাবে অনেকে নবীজির যে বাণীগুলো আস্তে আস্তে সংরক্ষণ করলো, মানুষের সকল জায়গায় ছড়িয়ে দিল সেই বাণীগুলো, যে বাণীগুলো আমরা এখন অব্দি জানি, যেটা আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া বা ফোনের মাধ্যমে আমরা সবাই জানতে পারি। এখন আমরা আসি বর্তমান সমাজে। বর্তমান সমাজে আমরা মহান সৃষ্টিকর্তার আদেশগুলো না মেনে আমরা ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করেছি, যার মধ্যে সর্বপ্রথম হলো ভিন্ন ভিন্ন ধর্ম। মহান সৃষ্টিকর্তা কখনোই অনেকগুলো ধর্ম বা পথ পাঠাননি। মহান সৃষ্টিকর্তা সেই মানব জীবনের শুরু থেকে এখন অব্দি শুধুমাত্র একটি পথে পাঠিয়েছেন, সেটা হলো তোমরা মহান সৃষ্টিকর্তাকে একজন হিসেবে স্বীকার করো এবং অন্য কাউকে তোমরা সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করবে না, এবং তোমরা মহান সৃষ্টিকর্তার আদেশগুলো নিজেদের ইচ্ছায় বা অনিচ্ছায় তোমরা গ্রহণ করো। এখন আমি যে কথাগুলো বলবো, সেগুলো সবগুলো কথাই আমাদের প্রাণপ্রিয় নবীজি, শেষ পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত কথা। প্রথমত, বর্তমান সমাজে প্রধান যে বিষয় বা যেটা মহান ঈশ্বরের আদেশের অমান্য, সেটা হলো শিরক। শিরক হচ্ছে কোনটি? যে মহান সৃষ্টিকর্তা বাদে অন্য কাউকে যদি আপনি সৃষ্টিকর্তা হিসেবে গ্রহণ করেন, তখন সেটাকে বলা হবে শিরক বা শরিক করা। মহান সৃষ্টিকর্তা একজন, এই বিষয়টা আপনি যদি স্বাভাবিক চিন্তায় দেখেন, এটা অত্যাধিক স্বাভাবিক। আমরা সকলেই মানুষ জাতি, আমরা সবকিছুর উপর কর্তৃত্ব করি, তো আমরা সবাই মানুষ। এখন এই মানুষ বাদে অন্য একজন আছে যিনি মানুষ না, যিনি কিছুই না, যিনি তার মতো, যিনি সৃষ্টি করেছেন সবকিছু। এটা একদম লজিক্যালি বিষয়। আমরা যদি চিন্তা করি, আমরা সবাই মানুষ, সবাই সেম দেখতে, এবং আমরাই সবকিছুর উপর কর্তৃত্ব করি, এবং আমরা বিপদে পড়লে আমাদের একজন সাহায্য করে, আমরা অভাবে পড়লে একজন অভাব মুক্ত করে, আমরা অশান্তিতে থাকলে একজন শান্তি দেয়। তাহলে তিনি কে? তিনি সৃষ্টিকর্তা, এবং তিনি একজন। কারণ যেই সূর্যটা সকালে পূর্ব দিক থেকে গিয়ে পশ্চিম দিকে ওঠে, সমুদ্রের মতো চলাচল করে, শীত আসে, গ্রীষ্ম আসে, সব একই নিয়মে চলে। তো যদি সৃষ্টিকর্তা 2জন বা 3জন থাকতো, তাহলে তাদের মধ্যে নিয়মের পরিবর্তন আসতো। যেহেতু নিয়ম একটাই রয়েছেন,
মানুষ মরার জীবন শেষ হওয়ার পর মৃত্যু হয় এবং সে আর ফিরে আসে না, সবগুলো নিয়ম সৃষ্টি শুরু থেকে একইভাবে আসছে, তাহলে এটা অবশ্যই আমাদের প্রতিটি মানুষকে নিজের মেধা খাটিয়ে চিন্তা করতে হবে, না, সৃষ্টিকর্তা একজন এবং সেই সৃষ্টিকর্তাই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে। তো এখন এই সৃষ্টিকর্তাকে আমরা শয়তান, যে ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে, মানুষের চিন্তাহীনতায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে ঈশ্বরকে আমরা নানা ঈশ্বর হিসেবে স্বীকৃতি দিয়েছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আমার বিনীত অনুরোধ করব আমাদের প্রতিটি মানুষকে, আমরা কেউই জানি না কোনটি সত্য, তবে এটা সত্য, এটা আমরা সবাই বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা একজন এবং তাকে আমরা মানতে হবে। আমরা আসল সত্য পথটা খুঁজবো। আমরা সবাই মানব জাতির পক্ষে আমরা কাজ করব। মানব জাতির সাফল্য হলো যারা ঈশ্বরকে মেনে, মহান সৃষ্টিকর্তাকে মেনে, মহান আল্লাহকে মেনে, তার আদেশগুলো অনুসরণ করে সব থেকে সুন্দর চিরস্থায়ী স্থান জান্নাত অর্জন করতে পারবে, যেটা মৃত্যুর পর দেয়া হবে। তো এখন নানা ধর্মে আমরা বর্তমানে সৃষ্টি হয়ে গিয়েছি। বর্তমান মানব জাতির সংখ্যা প্রায় 800 কোটি, যার মাধ্যমে অসংখ্য ধর্ম তৈরি হয়েছে। ধর্ম মানে পথ, অসংখ্য পথ তৈরি হয়েছে। কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ নাস্তিক, কেউ নানা ধর্মে আছে। এখন এই ধর্মগুলা আমাদের মধ্যে যে হওয়া উচিত নয়, এর স্বাভাবিক একটা জিনিস। যেহেতু আমরা সবাই মানব জাতি, আমাদের সমস্ত মানুষের একভাবে তৈরি করা হয়েছে, তাহলে সবার জন্য কি পথ একটি হওয়া উচিত নয়? চিন্তা করে দেখি তো আমরা, যেহেতু আমরা সকল মানব জাতি একই রকম, তাহলে আমাদের সকলের কি একই রকম হওয়া উচিত নয়? অবশ্যই একই রকম পথ থাকা উচিত নয়? অবশ্যই একরকম পথ যদি থাকে, তখনই আমরা সাফল্য অর্জন করতে পারবো। তো যাকে আমরা নিজেরা তৈরি করেছি, বেশিরভাগ ধর্মে, পৃথিবীর মুসলিমরা বাদে অন্য বাকি মানুষরা বর্তমানে তারা মহান সৃষ্টিকর্তাকে অন্য হিসেবে মানে, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, তা আমি একটা মূর্তিকে সৃষ্টি করলাম, তো সেই মূর্তিটাকে সৃষ্টি করেছি আমি, তাহলে আমি মূর্তির সৃষ্টিকর্তা, তাহলে সেই মূর্তিকে আমি সৃষ্টিকর্তা মানা এটা কি উচিত? মানব জাতি অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু তৈরি করেছে, তবে এই ক্ষুদ্র জিনিসটা আমরা চিন্তা করি, আমরা একটা জিনিস সৃষ্টি করেছি, তাহলে আমি তার সৃষ্টিকর্তা, সে তো আমার সৃষ্টিকর্তা না। তাই আমরা কেউই, মহান সৃষ্টিকর্তা একজন, তাকে আমরা কেউ জানি না, দেখি না, তবে তিনি আমাদের বিপদে সাহায্য করেন, তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন, এই বিশ্বাস করে আমরা সকল ধরনের মহান সৃষ্টিকর্তা একজন স্বীকার করে অন্যান্য সকল সৃষ্টিকর্তাকে আমরা এই মুহূর্ত থেকে বাতিল ঘোষণা করব। এটাই প্রথম, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যে ঈমান আনতে হবে প্রথমে। আমার হিন্দু ভাই, মুসলিম ভাই, খ্রিস্টান ভাই, সবাই আমরা মানুষ, আমাদের পথ একটাই, আমরা একজন ঈশ্বরকে মানবো। যেটাকে আমি তৈরি করেছি সেটাকে আমি ঈশ্বর বলে মানবো না, কারণ সেটাকে যদি আমি একটা লাঠি মারি তাহলে সেটা পড়ে যাবে, তাহলে তার নিজের কিছু করার ক্ষমতা নেই। যার নিজের কিছু করার ক্ষমতা নেই, সে কি ঈশ্বর হতে পারে? না। আমরা সবাই চিন্তা করে, পুরো মানব জাতি আমরা একত্রে হয়ে এক হাত ধরে আমরা ঘোষণা করব, মহান সৃষ্টিকর্তা একজন, তিনি ছাড়া আর কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমাদের শেষ পয়গাম্বর, যার দেখানো পথে আমরা চলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর একজন প্রেরিত রাসূল, এবং তিনি আল্লাহর বান্দা, মানে আমাদের মতো মানুষ, এবং তিনি আল্লাহর প্রেরিত একজন বান্দা। তাহলে এটা স্বীকার করতে তো আমাদের কারোই কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন আপনি আমি অনেকেই বলতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানবো, ঠিক আছে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কেন মানবো? মানব জাতির জন্য সব থেকে সুন্দর আদর্শকে আমরা গ্রহণ করব না? যিনি আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা কখনো
অন্য মানুষকে আঘাত করবে না, কারোর সাথে দুর্নীতি করবে না, কারোর সাথে খারাপ ভাবে কথা বলবে না, তার আদর্শ কি আমরা গ্রহণ করব না? যিনি আমাদের শিখিয়ে দিয়েছেন তোমরা মহান সৃষ্টিকর্তাকে খোঁজো, তার ইবাদতের মাধ্যম কিভাবে তাকে পাবো সেটা শিখিয়ে দিয়েছেন, তাহলে তাকে কি আমরা অনুসরণ করব না? এবং পবিত্র গ্রন্থ যেটা অবিকৃত, অলৌকিক, ভবিষ্যতে কি ঘটবে যেটা বলতে পারে, সেই গ্রন্থে বলা হয়েছে তোমরা তোমাদের রসুলকে অনুসরণ করো, সেটাতেই তোমাদের সফল কাম। তাহলে সেই রসুলকে আমরা অবশ্যই অনুসরণ করব। দ্বিতীয় হচ্ছে আমরা বর্তমানে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে দুনিয়া নিয়ে পড়ে আছি। আমাদের সকলের চিন্তা সৎভাবে হোক বা অসৎভাবে হোক, নিজের স্বার্থকে দেখা, নিজে কিভাবে সুখে থাকবো সেটা দেখা। প্রিয় আমার সকল ভাই এবং বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, একটু চিন্তা করে, যখন আমি এই দুনিয়ার জমিনে আসলাম তখন আমি চলতে পারতাম না, কিছুই করতে পারতাম না। আমি আস্তে আস্তে বড় হলাম, সবার মাঝে থাকলাম, থাকার পরে একদিন আমি মারা গেলাম, আমার অস্তিত্ব শেষ হয়ে গেল। তখন আমরা কেউ মাটিতে কবর দেই, কেউ আগুনে ফুরিয়ে ফেলে, তখন আমাদের অস্তিত্বটা শেষ হয়। আমি একটা মানুষ, আমি 3 বেলা খাবার খেতাম, আমি হাঁটতাম, চলতাম, আমার কাজ করতাম, আমি মারা গেলাম, তাহলে আমি গেলাম কোথায়? এই কথাটাকে আমাদের অন্তরে নাড়া দিবে না? আমি গেলাম কোথায়? এটাকে আমাদের অন্তরে একবার প্রশ্ন আসে না? আমরা মানব জাতি একটু নিবিড়ে বসে রাতে কি এই বিষয়টাকে চিন্তা করতে পারি না? মরার পর আমরা কোথায় গেলাম? সেটা গ্রন্থ, পবিত্র আল গ্রন্থ কোরআনে বলা হয়েছে মরার পর মানুষ আখেরাতের জগতে চলে যায়। তারা রুহের জগতে ছিল, দুনিয়ায় এসেছে এবং তারা মৃত্যুর পরবর্তী জীবন আখেরাতে চলে যাওয়া হয়। অর্থাৎ আপনি এই দুনিয়ার জমিনে আমরা যখন জন্মগ্রহণ করেছি এবং মৃত্যুর এই সময়ক্ষণে আপনি যা যা কাজ করেছেন তার হিসাব আপনার মৃত্যুর পরে নেওয়া হবে। তাই আমরা সর্বপ্রথম প্রাধান্য দেই আমাদের মৃত্যুর পরবর্তী জীবন। আপনি দেখেন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার দাদা মারা গেল, আপনার আজকে 100 বছর, তিনি কি ফিরে এসেছেন? কিন্তু তিনি তো দুনিয়াতে এত সময় বেঁচে ছিলেন না, তারপরেও যদি মারা যায় তিনি কি আর ফিরে আসবেন? তাহলে আপনারাই বলেন, দুনিয়ার জীবনটা বেশি গুরুত্বপূর্ণ নাকি মৃত্যুর পর জীবনটা বেশি গুরুত্বপূর্ণ? তাই সর্বপ্রথম আমাদের অন্তরে আমরা আজকে গেঁথে নিব যে না, আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করব এবং আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের নিয়মগুলো অনুসরণ করব এবং শেষ বার্তাবাহকের নিয়মগুলো অনুসরণ করব। যদি আমরা সেগুলো অনুসরণ করতে পারি, আমাদের মধ্যে শান্তি আসবে, আমাদের মধ্যে ভালো কাজ আসবে এবং শান্তিতে আমাদের পুরো পৃথিবীটা সুন্দর হয়ে যাবে এবং মৃত্যুর পরবর্তী সময়ে আমরা সবাই চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে যেতে পারবো। তাই সবাই মানবতার কথা বলি। মানবতার কথাটাই হচ্ছে মহান সৃষ্টিকর্তার আদেশ, মহান গ্রন্থ আল কোরআনের কথা। মানুষের স্বার্থকে বাদ দিয়ে আমরা যে মহান সৃষ্টিকর্তার পাঠানো পথ ইসলাম বা তার কাছে আত্মসমর্পণ করা, সেই পথ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তারপর আমরা এই মানুষ মারা যায়, তো যখন আমাদের এই বর্তমান সমাজ হচ্ছে, তখন যখন সমাজটা সামনে এগিয়ে যাবে, মানুষ অনেক পাপাচারে লিপ্ত হবে। এটা পবিত্র গ্রন্থ কোরআনে বলেছে, মানুষ তার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে দুনিয়া করবে। এখন আমরা যে দুনিয়ার বুকে মহান সৃষ্টিকর্তাকে ভুলে যাই, তার পাঠানো সঠিক পথ জানা সত্ত্বেও ভুলে যাই, এর জন্য আমাদেরকে ধোঁকা দেয় ইবলিস, শয়তান, এবং আমাদের নফস আমাদেরকে বুঝায় যে না, এটা করবে না, এটা করবে না, এটা খারাপ, বা আনন্দ করো, না নেচে গিয়ে ফুর্তি করো। তো এই নফস বা শয়তানকে আমরা ধিক্কার জানাবো যে তুমি পথভ্রষ্ট, আমাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। আমরা মহান ঈশ্বরকে মানে, ঈশ্বরকে আমরা অনুসরণ করব, মহান আল্লাহকে অনুসরণ করব, তুমি আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এবং সবাই নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে আমরা সঠিক পথে আসব। সঠিক পথ এর যে নিয়মগুলো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর মানুষের যখন পাপাচার এরকম বৃদ্ধি পেয়ে যাবে, যুদ্ধ হবে, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষে মানুষে যুদ্ধ হবে, অশৃঙ্খলা এবং পাপে যখন সমাজ ভরে যাবে, আমাদের বর্তমান সমাজ থেকে আরো সামনে, তখন পৃথিবী প্রায় শেষ পর্যায়ে চলে যাবে। তখন
মহান সৃষ্টিকর্তা মানব জাতির জন্য সব থেকে বড় ধোঁকা, সব থেকে বড় পরীক্ষা দাজ্জালকে আল্লাহ পাঠাবেন। দাজ্জাল হলো যাকে আল্লাহ সৃষ্টিকর্তার মতো ক্ষমতা দিবেন। যেমন সে মৃত একজন মানুষ, যেমন আপনার বাবা যদি মারা যায়, সে একজন শয়তানকে আপনার বাবা হিসেবে আপনার সামনে নিয়ে আসবে, তখন আপনি তাকে অবশ্যই সৃষ্টিকর্তা হিসেবে মানবেন। তবে এখন থেকে যারা কোরআনকে মানে, কোরআনে জানে যে এরকম একটা ধোঁকা আমাদের সামনে আসবে, তারা ইনশাল্লাহ তখন সেই বড় ফিতনা থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন। তারপর সে একটি এলাকায় গিয়ে এক পাশের লোক যারা তাকে মানে না সৃষ্টিকর্তা হিসেবে, তাদের খাবার বন্ধ করে দিবেন, এবং যারা তাদেরকে সৃষ্টিকর্তা মানে তাদের খাবার দিয়ে দিবেন। যে তাকে সৃষ্টিকর্তা মানে না তাকে সে হত্যা করবে, এবং দেখা যাবে তার দুই হাতে জান্নাত এবং জাহান্নাম থাকবে। জান্নাতে মানে তাকে বিশ্বাস করে যারা জান্নাতে যেতে চাইবে তারা ঢুকবে জান্নাতে, কিন্তু গিয়ে দেখবে জাহান্নাম। এবং যারা জাহান্নাম তাকে বিশ্বাস করবে না, সে লোকদেরকে জাহান্নামে পাঠাবে বা শাস্তির স্থানে, তারা সেখানে গিয়ে দেখবে তারা জান্নাতে আছে। এভাবে আমাদের শেষ বার্তাবাহকের শহর সৌদি আরব বা মক্কা মদিনা ছাড়া তিনি পৃথিবীর সব জায়গায় গিয়ে মানুষকে ফিতনা দিবেন, ধোঁকা দিবেন, মানুষকে পথভ্রষ্ট করবেন। যাদের সঠিক মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর উপর বিশ্বাস আছে বা ঈমান আছে, তারাই তাকে বিশ্বাস করবে না, তার ফিতনা থেকে রক্ষা পাবে। তখন মহান আল্লাহ যে ঈসা আলাইহিস সালাম, বা যাকে বর্তমানে আমরা যিশু হিসেবে বলি, সেই ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ দুনিয়ায় প্রেরণ করবেন, এবং তার মাধ্যমে সেই দাজ্জালকে মহান আল্লাহ হত্যা করবেন। এবং তখন ঈসা আলাইহিস সালাম আবারও পুরো বিশ্বকে একত্রিত করে মানব জাতিকে মহান এক আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য দাওয়াত দিবেন, এবং সবাই দাওয়াত গ্রহণ করবে। তখন ঈসা আলাইহিস সালামও মরে যাবেন। মৃত্যু সবার জন্যই, সবাইকেই মরতে হবে। তো তারপরে মানুষ আবার পাপে লিপ্ত হয়ে যাবে। এক সময় যখন পৃথিবী ধ্বংস হওয়ার সময় চলে আসবে, যেই সময়টা নির্দিষ্ট একটি সময় আল্লাহ নির্ধারণ করেছেন, যখন সেই সময় চলে আসবে, তখন মহান আল্লাহ সকল ঈমানদারদেরকে আল্লাহ নিয়ে যাবেন, মানে তাদেরকে মৃত্যু দিয়ে দিবেন। কারণ কিয়ামত হবে সব থেকে দুনিয়ার জমিনে ভয়ঙ্কর জিনিস, এবং মহান আল্লাহ তার মুত্তাকি বান্দাদেরকে কখনো এত ভয়ঙ্কর ঘটনা দেখাবেন না। তাই মহান আল্লাহ তাদেরকে মেরে ফেলবেন, মানে হত্যা করে, মানে তাদেরকে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। তারপর মানুষ অনেক পাপ করবে, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। মহান আমাদের সেই প্রিয় নবীজি বলেছেন, যখন আল্লাহকে ডাকার জন্য কেউ থাকবে না, মহান আল্লাহর নাম ঘোষণা করার কেউ থাকবে না, তখন হঠাৎ একদিন যে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে সেটা পশ্চিম দিক থেকে উঠবে। ওই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর যে গ্রন্থটা মানুষের পথ নির্দেশন পবিত্র আল কোরআন, সেই গ্রন্থ থেকে সমস্ত লেখা সরিয়ে নেওয়া হবে, এবং ধ্বংস লীলা শুরু হয়ে যাবে, যেটাকে বলা হয় কিয়ামত, মহাসংগঠিত সেই ভয়ঙ্কর দিন। তখন কিয়ামতের ঝাঁকুনিতে পৃথিবীর পাহাড়গুলো উঠে যাবে, মানুষগুলো নিচে পড়ে যাবে, মানুষ থরথর করে কাঁপবে। এবং যে চারজন ফেরেশতার কথা বললাম, এর মধ্যে আরেকজন ফেরেশতা যিনি ইসরাফিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ সিংহে ফুঁক দেওয়ার জন্য তৈরি করেছেন। প্রথম ফুৎকার যখন দিবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একটি মা তার ছোট ছেলেকে, 1-2 মাসের ছেলেকে সে ফেলে দিবে ভয়ে, এবং যারা গর্ভাবস্থায় আছে 3 মাস 4 মাস, তারা ভয়ে তাদের গর্ভধারণ হয়ে যাবে। অর্থাৎ মানুষ যে যে জায়গায় থাকুক না কেন, সেখানেই কিয়ামত বা পৃথিবী ধ্বংস সংঘটিত হবে। আগুন উতলে উঠবে, পাহাড় থেকে আগুন উতলে উঠবে, মানুষ তখন ভয়ে পাবে, মানুষ তখন কম্পনে কেঁপে যাবে, তারা বলবে পালাবো কোথায়। মহান আল্লাহ কোরআনে বলেছেন পালানোর কোনো জায়গা নেই। সৃষ্টি জগতের শুরু থেকে আমি একটি কথাই বলে এসেছি, যেই তিনটির সম্মুখীন তোমাদের হতে হবে, পরকাল, আখিরাত, বিচারের দিন। আজকেই তো সেই দিনের শুরু হবে। তাহলে তোমাদের এই পৃথিবী, এত মানুষ সেই সৃষ্টির শুরু থেকে শেষ অবধি, এত মানুষ এই দুনিয়াতে এসেছে, সবার মাধ্যমে এই সুন্দর পৃথিবী
ধ্বংস হয়ে যাবে, পৃথিবী কুল শেষ হয়ে যাবে। তখন মহান আল্লাহর আদেশে এই ধ্বংসলীলা চলতে থাকবে। তখন সেই ইসরাফিল ফেরেশতা আরেকটি সিংহায় ফুঁক দিবে এবং সবাইকে মালাকুল মউত বা যে মৃত্যুর ফেরেশতা তৈরি করা হয়েছিল তিনি সবার জান কবজ করে ফেলবেন, বা সবাই তখন মারা যাবে। তখন একমাত্র পৃথিবীতে মহান আল্লাহই বেঁচে থাকবেন এবং তার যে ফেরেশতারা বেঁচে থাকবেন, মানুষ এবং জিন জাতি শেষ। তখন আল্লাহ সেই মৃত্যুর ফেরেশতাকে বলবেন, সকল ফেরেশতাদের মেরে ফেলো, তারপর জান কবজ করো। বড় যে চারজন ফেরেশতা, তিনজনকে জান কবজ করলো, এখন বাকি থাকবে আজরাইল, মৃত্যুর ফেরেশতা। মহান আল্লাহ বা মহান সৃষ্টিকর্তা বলবেন, তুমি তোমার নিজেকে মেরে ফেলো। তখন সে তার নিজেকেও মেরে ফেলবে। তখন পুরো সৃষ্টি জগতে মহান আল্লাহ যেমন প্রথমে একা ছিলেন, তিনি সবকিছু সৃষ্টি করলেন, আবার ঠিক এত দীর্ঘ সময় পর মহান আল্লাহ একা আছেন এবং আর কেউ নেই। মহান আল্লাহকে সৃষ্টির পূর্বে শুরুতে সবাই রব বলে মেনেছেন। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, মহান আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, পথভ্রষ্ট হয়েছি, ক্ষমতা দেখিয়েছি। মহান আল্লাহ সেদিন একা একা জিজ্ঞাসা করবেন যে দুনিয়ার জমিনে তোমাদের এত শাসকদের পাঠালাম, কোথায় তোমরা আজকে সেই শাসক যারা আমি রবকে তোমরা স্মরণ করনি? কোথায় সেই ক্ষমতাধর লোক যারা আমি মহান রবকে ভুলে গিয়েছিলে? কোথায় আজকে তোমরা? আজকে তো আমি সেই মহান রবে আছি। এর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি করবে। এখন আমরা আলোচনা করব আখিরাতের জীবন নিয়ে। এখন আমরা কথা বলবো মানুষের মৃত্যুর পরবর্তী জীবন, বা যে জীবনের কোনো অস্তিত্ব আমরা মানব জাতি দেখিনি, আখিরাতের জীবন। আমরা মানুষের দুনিয়ার জীবন দেখেছি, তবে আমরা কেউই মানুষের মৃত্যুর পরবর্তী জীবন শুনেছি কিন্তু দেখিনি। এখন আমরা কথা বলবো সেই আখিরাতের জীবন নিয়ে। আখিরাতের জীবনের অনেকগুলো ধাপ বা পর্যায় মহান আল্লাহ তার শেষ পয়গাম্বর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, যার প্রথম ধাপ হলো কবর। কবর যেটা হচ্ছে গিয়ে আমরা বর্তমান সমাজে মানুষ যেভাবে মারা যাওয়ার পর মানুষকে সমাহিত করে বা তাকে নির্দিষ্ট স্থানে রাখে, প্রথম হচ্ছে কবর, যেটা মহান আল্লাহর হুকুম বা আদেশ। মানুষ যখন মারা যাবে তোমরা তাদেরকে কবর দিয়ে দিবে, প্রথম। দ্বিতীয় হলো মানুষকে পুড়িয়ে ফেলা হয়, মারা যাওয়ার পর তাদেরকে কাঠ দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এখন আপনি যেভাবেই মানুষকে মারা যাওয়ার পর মানুষকে আপনি করে ফেলেন, সমাহিত করেন, সেটা আসল কথা নয়। তাকে কবরের জীবনে প্রবেশ করতে হবে। এখন মানুষ যখন মারা যায়, সে আরেকটু বিষয় বলি। মারা যাওয়ার সময় মানুষকে মহান আল্লাহ তার ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার জান কবজ করা হয়। এখন মানুষ অনেকভাবে মারা যায় দেখি, কেউ দুর্ঘটনায়, কেউ রোগে, কেউ অসুস্থ হয়ে, কেউ বিষ পান করে, কেউ নিজে আত্মহত্যা করে। মানুষ মারা যাবে, মানুষের মৃত্যু অবধারিত। বর্তমান বিশ্বে মানুষের গড় হায়াত সর্বোচ্চ বাঁচলেও 100 বছর, এর আগেই মানুষ মারা যায়। তো যখন তার সেই দুনিয়ার হায়াতের জীবনের সমাপ্তি ঘটে, তখন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মানুষকে জান কবজ করা হয় এবং একটি কোনো কারণে বা উসিলার মাধ্যমে অথবা মানুষের এই জীবন শেষ হয়। তো যারা মহান সৃষ্টিকর্তাকে মানলো, তাদের জন্য জান কবজটা হয় অত্যন্ত সহজ, মানুষের মৃত্যুটা হয় অত্যন্ত সহজ। এবং যারা মহান আল্লাহকে মানলো না, তার পথ অমান্য করলো, তাদেরকে অনেক কষ্ট করে তাদের জান কবজ করা হয় বা দুনিয়াতে তাদের শেষ হয়। তো তারপর তাদেরকে যেভাবেই আপনি সমাহিত করেন, তাদেরকে কবরের জীবনে প্রবেশ করতে হয়। প্রতিটা মানুষকে, কোনো ধর্মের মানুষকে না, কোনো বর্ণের মানুষকে না, প্রতিটা মানুষকে, প্রতিটি মানুষই মৃত্যুর ফেরেশতাকে দেখবে, মৃত্যুর যন্ত্রণা ভালো এবং খারাপ অনুযায়ী ভোগ করবে। তারপর মানুষকে কবরের জীবনে যখন পাঠানো হয়, তখন মানুষটা থাকে অত্যন্ত একা। এই দুনিয়ার জীবনে সে কত মানুষের সাথে চলেছিল, চারদিকে কত স্থান দেখেছিল, কবরের স্থানটা হবে ছোট, সংকীর্ণ। সেই স্থানে তাকে মহান আল্লাহর 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবেন, যাদের নাম হলো মুনকার নেকির। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নেকির।
তারা এসে কবরে 3টি প্রশ্ন করবেন। প্রধানত প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, মানে তোমার রব কে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার পালন কর্তাকে। যারা দুনিয়ার জীবনে এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেছে এবং তার পাঠানো পয়গাম্বরকে অনুসরণ করেছে, তারা বলবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তারপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের দিন কি ছিল, তোমাদের ধর্ম কি ছিল। যারা মহান আল্লাহকে এক বিশ্বাস করেছে, নিজের স্বাধীন ইচ্ছাকে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, তারা বলবে ইসলাম। এবং শেষ প্রশ্ন করা হবে, তোমাদের যে দুনিয়ায় পাঠালাম, তোমাদের পথের জন্য যে পথ নির্দেশক আমি পাঠালাম, তোমাদের সেই নবীর নাম কি। যারা দুনিয়ার জমিনে শেষ নবীর আদেশ নিষেধ মেনেছে, তারা বলবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কোথা থেকে এই প্রশ্নের উত্তর জানলে। তারা বলবে আমরা এক ঈশ্বরকে মেনেছি, কোরআন ও হাদিসে শুনেছি, কোরআন ও হাদিস অনুযায়ী জীবন স্থাপন করেছি, নিজের ইচ্ছাকে কখনো প্রাধান্য দেয়নি, মহান সৃষ্টিকর্তার ইচ্ছাকে আমরা মেনেছি, তাই মহান সৃষ্টিকর্তাই আজকে আমাদের উত্তরের ব্যবস্থা করে দিয়েছেন। তখন সেই কবরবাসীদেরকে বলা হবে, যারা প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তাদের জন্য জান্নাত থেকে একটি, যেই সব থেকে সুন্দর স্থান আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, সেই জান্নাতে থেকে একটি পথ কবরের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। তারা জান্নাতের সেই বাতাস, সেই সুন্দর বাতাস, তারা সুগন্ধ পেতে পেতে তারা ঘুমিয়ে যাবে। যারা মহান আল্লাহকে মানেনি সৃষ্টিকর্তা হিসেবে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে না। জাহান্নামের সাথে, যে ভয়াবহ আগুনের সাথে তাদের পথ জুড়ে দেওয়া হবে। তারা আগুনের লেলিহান শিখা অনুভব করতে থাকবে। এভাবে মানুষের কবরের জীবন শুরু হবে। কবরের জীবনে মানুষ প্রথম একাকিত্ব থাকবে, এত বেশি একাকিত্ব থাকবে যখন মানুষ সঙ্গীহীন হয়ে পড়বে, মানুষ ভয়ে আতঙ্কে থাকবে কবরের স্থানে। তবে দুনিয়ার এই জমিনে যারা মহান আল্লাহর আদেশ নিষেধ মেনেছেন, তাদের সেই ভালো আদেশ নিষেধ কাজগুলো সেই মুমিন বান্দাদের কবরের সঙ্গী হবে এবং মুমিন বান্দারা চিরনিদ্রায় শায়িত হবে। এর মধ্যে অনেক সময় চলে যাবে, কিয়ামত হবে, কিয়ামত হয়ে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন, তারপর হবে মানুষের বিচার। দুনিয়ার জমিনে অনেকে বিচারক হই, আমরা বিচার করি, সাক্ষী দিই, বিচার করি। আর সকল মানুষের পুরো দুনিয়ার জীবনটা ছিল পরীক্ষা, এবং পরীক্ষার ফলাফল বা আমাদের এই কার্যকলাপের বিচারের দিনটা আসবে, পুনরুত্থানের দিন, যেদিন সেই ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ প্রথমে জীবিত করবেন। জীবিত করার পর তাকে একটা সিংহায় ফুৎকার দিতে বলবেন, তৃতীয় ফুৎকার। যে ফুৎকারটা দেওয়ার পর সকল মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছিল সেখান থেকে উঠবে। মানুষ এমন ভাবে উঠবে মানুষের কর্মফল হিসেবে। যে মানুষ দুনিয়ায় মহান আল্লাহকে মানেনি, তার আদেশ নিষেধ মানেনি, তারা অনেকে নিচে মাথা দিয়ে উঠবে। তারা যখন উঠবে তখন তারা ভয়ে পালাবে, কারণ তারা দুনিয়ার বুকে শুনেছিল যে একদিন তো হিসাবের মুখোমুখি আমাদের হতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করিনি যে মরলাম এটাই তো শেষ। তখন যখন তারা দেখলো যে তাদের ইচ্ছায় অনিচ্ছায় উঠতেই হলো, পুনরুত্থান হতেই হলো, তখন তারা ভয়ে পাগল হয়ে যাবে। তারা এদিক সেদিক দৌড়াতে থাকবে, তারা পাগলের মতো হয়ে যাবে। তখন তারা পালানোর কোনো জায়গা পাবে না, কারণ তখন আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। মানুষ যা করেছেন আল্লাহ তাদেরকে নিষেধ করেনি, আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন। সেই দিন আর আপনি পালাতে পারবেন না। ইচ্ছায় অনিচ্ছায় মহান রবের কাছে আপনাকে বিচারের ময়দানে আসতে হবে। যখন বিচার শুরু হবে, আল্লাহ প্রতিটি মানুষকে একাকী দেখে মহান আল্লাহ নিজে হিসাব নেবেন। সেদিন সূর্যটা মানুষের এক বিঘা এরকম উপরে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথা ফেটে রক্ত আর পুষ পা দিয়ে গলে গলে পড়বে। সমস্ত এই গাছপালা, পাহাড় পর্বত, রাস্তাঘাট কিছুই থাকবে না। মরুভূমি, সমতল ভূমির মতো আল্লাহ পুরো
দুনিয়াটাকে সাজিয়ে দিবেন। সেখানে সৃষ্টি জগতের শুরু থেকে শেষ অবধি যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ ভালো জানেন, সেই সকল মানুষ সেখানে সেই ময়দানে দাঁড়াবে। সেই ময়দানে দাঁড়ানোর পর মহান আল্লাহ সবার হিসাব নেবেন। তখন সবাই ভয়ে আতঙ্কিত হবে, কারো গায়ে জামা থাকবে না, পেটে খাবার থাকবে না। মানুষ একাকী যখন হিসাব দিতে যাবে, এই দুনিয়ার জমিনে আমরা আমাদের পরিবারের জন্য কি না করি, কিন্তু নিজে অন্যায় করে হলো পরিবারকে খুশি রাখার চেষ্টা করি। সেই দিন সেই হাসরের ময়দানে একাকী মহান আপনার যিনি সৃষ্টিকর্তা তার কাছে হিসাব দিতে হবে। সেই মহান সৃষ্টিকর্তার কাছে যখন মানুষ যাবে, তখন মহান সৃষ্টিকর্তা যদি আপনাকে প্রশ্ন করেন, হে আমার বান্দা, তোমাকে আমি দুনিয়ার জমিনে কত কিছু দিয়ে সাহায্য করেছিলাম, তোমাকে আমি এরকম কোনো আদেশ দেইনি যেটা তোমার জন্য কষ্টকর হতো, তাহলে কেন তুমি সঠিক সত্য পথটাকে অবলম্বন না করে অসৎ পথে গেলে, আমি মহান আল্লাহর হুকুম পালন করনি? তখন আপনি কি জবাব দিবেন? আমরা মানব জাতি হয়ে কি জবাব দেব একটু চিন্তা করেছেন? যে মহান আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, মহান আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, আমাদের দুনিয়ার জীবনের কল্যাণ দিয়েছেন, মরার পর সেই মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে যে কেন এই কাজটা করলে, কেন আমাকে তোমরা সৃষ্টিকর্তা হিসেবে মানোনি, কেন আমার পাঠানো পথকে অস্বীকার করলে, কেন আমার পথ জানা সত্ত্বেও আমাকে মানা সত্ত্বেও আমার ভয়ে কেন তোমরা নিজের ইচ্ছাকে আটকাতে পারোনি, কেন আমি রবের ইচ্ছায় তোমরা কাজ করোনি, তখন কি জবাব দিবেন আপনি, আমি কি জবাব দিব? আমরা যারা ঈশ্বরকে মানি না তারা কি জবাব দিব? যারা ঈশ্বরকে মেনে তার পথ, তার পাঠানো প্রিয় নবীজির পথ মানি না, নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করি না, তারা আমরা কি জবাব দিব? তারপর মহান আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ যখন অন্যায় করত, যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, মানুষ অন্যায় করবে, অন্যায় করার পর যখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তখন মহান আল্লাহ তাকে মাফ করে দিতেন। এবং মৃত্যুর আগ অব্দি আল্লাহ যতবারই সে অন্যায় করতো আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু আখেরাতে মৃত্যুর পরের জীবনে আপনি আল্লাহর কাছে যতই কেঁদে ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করবে না। তারপর আল্লাহ আপনার আমল অনুযায়ী বিচার করবে, আপনার জন্য দাড়ি পাল্লা বসানো হবে। সেখানে আপনার নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনি যদি এই পরীক্ষার স্থল দুনিয়া থেকে ক্ষমা না নিয়ে কবরে যান, আপনি যদি অকৃতজ্ঞ বান্দা হয়ে কবরে যান, মহান আল্লাহ আপনার উপর সেই দিন একটু দয়া করবেন না। মহান আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবেন, চির শাস্তির স্থানে। ভাই, প্রিয় ভাই এবং বোনেরা, একটু চিন্তা করেন তো, যেই নবীজির আদেশ আমরা মানি না, সেই নবীজি আমাদের জন্য কাঁদবেন, আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিতে চাবে, তিনি তাও কান্না করবেন, তিনি বলবেন আমি আমার সেই উম্মতদের ছাড়া জান্নাতে যাব না। সেই নবীজির পথ অনুসরণ করতে হবে, সেই নবীজিকে ভালোবাসতে হবে তার পথ মানার মাধ্যমে। তারপর জাহান্নামে যখন পাপীদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামে যাও, তখন তারা এই শাস্তির আযাবে কখনো যেতে চাইবে না, তারা পালাবে, এদিক সেদিক পালাবে। তখন ফেরেশতারা তাদের গলায় শিকল পরিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে সেই জাহান্নামে নেবে। চিন্তা করেন তো, সেই জাহান্নামের প্রধান শাস্তি হবে আগুন। চিন্তা করেন, দুনিয়ার জীবনে যাদের একটু আগুন লেগেছে হাতে, তারা জানে আগুনের কষ্টটা কত। আমরা দুনিয়ার জমিনে যারা আগুনের হাসপাতালে গিয়েছি, দেখেছি তাদের আগুনে পুড়ে গেছে তাদের চিৎকারটা। দুনিয়ার জমিনে আগুনে পুড়ে গেলে 5-10 মিনিট থাকলে আর মরে যাবেন আপনি, কষ্ট পেতে পেতে 5-10 মিনিট পর মরে যাবেন। আর দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণ আগুন বেশি প্রজ্বলিত কালো আগুন হবে আখেরাতের। আপনাকে যখন জাহান্নামে ফালানো হবে, সেটার উপর থেকে নিচে পড়তে পড়তে আপনার হাজার হাজার বছর সময় লেগে যাবে, এত গভীর থাকবে সে স্থান। সে আগুনগুলো লাল থাকবে না, কালো থাকবে, এবং সেই আগুনের এত উত্তাপ থাকবে আপনারা চিন্তাও করতে পারেন না। সেই আগুনের অন্ধকারে, আগুনের শাস্তিতে আপনাদের দেহ গলে যাবে, আপনারা অনেক শাস্তি পাবো। আমরা যারা জাহান্নামে যাব, তখন আমাদের হাত পা পুড়ে যাবে, আমরা কষ্ট পাবো। তখন সেই জাহান্নামীরা বলবে
আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, অনেক তৃষ্ণা পেয়েছে, আগুনে জ্বলতে জ্বলতে আর সহ্য করতে পারতেছি না, একটু পানি দাও। তখন তারা আকাশের দিকে তাকাবে এবং আল্লাহ সেই আকাশ থেকে তাদেরকে পানির বদলে গরম পানি এবং গলিত পুঁজ নিক্ষেপ করবে। গরম পানি যখনই খাবে গলা ছিঁড়ে সমস্ত কিছু নিচে পড়ে যাবে। সেখানে আপনারা মরবেন না, আল্লাহ মানুষকে মোটা চামড়া দিয়ে দিবে, চামড়া পুড়বে, আগুনের উত্তাপ সহ্য করবেন, কিন্তু আপনারা মরবেন না। দুনিয়ার জমিনে এই কষ্ট আমরা যদি সহ্য না করতে পারি, তাহলে সেই আখেরাতে কিভাবে আমরা এত কষ্ট সহ্য করব, একটু চিন্তা করেন। তাই মিত্র, আমাদের এখনো যারা আমরা বেঁচে আছি, ভিডিও দেখতেছি, আমরা কেউ এখনো মরিনি, আমাদের সামনে এখনো সুযোগ আছে। তাই এই মুহূর্ত থেকে আমরা ফিরে আসতে হবে। যখন যারা আল্লাহকে স্বীকার করেছে কিন্তু নিজের ইচ্ছাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করেনি, তাদের পাপ অনুযায়ী আল্লাহ জাহান্নামের শাস্তি দেওয়ার পর তারা সেই কঠিন শাস্তি ভোগ করবে, হয় 1000 বছর, কোটি বছর। আল্লাহ পাপ অনুযায়ী তাদের যে শাস্তি দিবেন আল্লাহ ভালো জানেন। তারপর অবশেষে যারা আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেছে, তাদের পাপের কঠিন শাস্তি দেওয়ার পর দীর্ঘ সময় যে শাস্তিটা সহ্যনীয় নয় সেটা দীর্ঘ সময় ভোগ করার পর অবশেষে আল্লাহ তাদের জান্নাতে পাঠাবেন। কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করেছেন, প্রিয় নবীকে অস্বীকার করেছেন, হাজার হাজার দৃষ্টান্ত দেখার পরও আল্লাহ তাদেরকে এই জাহান্নামের আযাব থেকে কখনোই মুক্তি দিবে না। এই দুনিয়ার শেষ আছে, জাহান্নাম, আখিরাতের শেষ নেই। তারা এই আগুনে পড়তেই থাকবে, এই কষ্ট তাদের থাকবেই থাকবে। এখন আমি প্রথমে বলেছি এভাবেই এবার জাহান্নামের শাস্তির পরে জান্নাতের বিষয়টুকু একটু বলি। জান্নাতে যারা যাবে, আল্লাহ তাদেরকে, দুনিয়ার জমিনে শীত আসে, গরম আসে, কিন্তু আখেরাতে আল্লাহ সেই জান্নাতে এরকম একটা অবস্থা তৈরি করবে যেটা শীতও থাকবে না, গরমও থাকবে না, দুটোর মাঝামাঝি। এবং সেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা, যে ঝর্ণা দেখবে জান্নাতীরা কখনো মরবে না, কখনো অসুখে ভুগবে না। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, নিচে দেখবে রেশমি গালিচায় তাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ওয়েলকাম করার জন্য 3টা বড় বড় গেট থাকবে, যার একটা গেটের দূরত্ব থাকবে অনেক বড়, অনেক কিলোমিটার দীর্ঘ একটি গেট থাকবে। জান্নাতীরা আবেগ আপ্লুত হবে, সেখানে যাবে, তাদেরকে প্রথম আপ্যায়ন করা হবে পাখির ভুনা গোস্ত দিয়ে। যে গোস্ত খাবে তারা অনেক আনন্দিত হবে। তারপরে মাছের ভুনা, কলিজা, তারা যা চাবে সেখানেই তারা তা পাবে। আমরা মানুষ যা চিন্তা করতে পারি, আমার আল্লাহ তা জানেন। আল্লাহ মানুষের চিন্তার বাইরের জিনিসগুলো জান্নাতে আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা যেখানে জান্নাতে যা চাইবো তাই আমরা পাবো। সেখানে আমরা কখনো মরবো না, সেখানে কখনো বৃদ্ধ হব না। আমরা যুবক হিসেবে থাকবো, সুন্দর হয়ে থাকবো। আমরা সেই শান্তির স্থানটা ভোগ করতে পারবো আজীবন, যেটার কোনো শেষ হবে না। তারপরে জান্নাতে সব থেকে বড় নিয়ামত, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে দেখবো, আমরা আমাদের পালনকর্তাকে দেখবো। এক বিশাল ময়দানে যখন আমরা সবাই থাকবো, তখন আল্লাহ মহান রব্বুল আলামিন বলবে যে জান্নাতে তো সব নিয়ামত পেয়েছো, কোনো নিয়ামত কি বাকি আছে? তখন আমাদের নবীজি বলবে, হ্যাঁ আল্লাহ, আপনার সব নিয়ামত পেয়েছি, কিন্তু আপনাকে তো আমরা এখনো পাইনি। তখন মহান আল্লাহ, যিনি নিজেকে লুকায়িত রেখেছেন, সেই মহান আল্লাহ মানুষকে, মানব জাতিকে, জিন জাতিকে দেখা দিবেন। সেই মহান আল্লাহ তাআলা নিজের কে মানুষের কাছে করে দিবেন। মানুষ তার সৌন্দর্য দেখবে, তার প্রভুকে দেখবে, তার রবকে দেখে তারা হাজার হাজার বছর তারা অজ্ঞান হয়ে থাকবে, এক পলক ঝলক দেখে মহান আল্লাহর। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? তাই আমি এখন যতটুকু কথা বলেছি, এটা কি আপনাদের কাছে শুধুই গল্প মনে হয়েছে? এটাই তো মানব জীবনের জন্য সবকিছু, তাই না? সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ অবধি, এর বাইরে কি আর কিছু আছে? এটাই তো মানব জীবনের জন্য সবকিছু, তাই না? এটাই আমাদের জন্য সব, এটাই আমাদের পুরো সবকিছুই। তাই একটু চিন্তা করেন, যারা দুনিয়ার এই 50 থেকে 100 বছরের জন্য নিজের আসল জীবনটাকে হারাচ্ছি, আমরা কি ভুলের মধ্যে নেই? আমাদের সময় আছে ফিরে আসার, ইনশাআল্লাহ আমরা সবাই ফিরে আসব।
আপনাদের যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ অবধি, সবগুলো কথা আপনারা চিন্তা করবেন, আপনারা উপলব্ধি করবেন। ইনশাআল্লাহ আপনাদের অন্তরে ভয় তৈরি হবে, আল্লাহকে আপনারা চিনতে পারবেন, আল্লাহকে চিনতে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইসলাম যে সত্য, পবিত্র কোরআন মানব, এই বিষয়গুলো সহ বিভিন্ন বিষয় আমরা পরবর্তীতে তুলে ধরব। তো এই অদ্ভুত গল্পটা আমাদের সবার জন্যই প্রয়োজনীয়, এবং এটাই চিরন্তন সত্য, এটাই বাস্তব সত্য, এমনটাই হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।